আর ভয় পাবে না কেন? এত বড় একজন অফিসার ওর থানায় এসেছে শুধু একটা ফাইলের জন্য। বাইরে খেয়াল করে দেখলাম অনেকেই সিকিউরিটি এবং পুলিশ পোস্ট নিয়ে এসেছে। মনে হয় ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য। কমিশনার বলে কথা। কমিশনার এখনো আমার দিকে তাকায়নি। হঠাৎ করে আমার দিকে দেখতেই কমিশনার একদৃষ্টিতে তাকিয়ে রইল। সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগলো। তখনই মনে পড়ে গেল ছবিটার কথা। ছবিটা নিয়ে যখনই দেখি আমার যেন আত্মা কেঁপে ওঠে। তখন আমি অফিসারটাকে বলি, আমাকে দেখিয়ে দেয়। তখনই অফিসার ভয়ে আমার দিকে রেগে এবং কি কমিশনারের কাছে ভয়ে বলে ওঠে, আসলে ও এখানে একটু ঝামেলা করছিল, তাই আমি ওকে ধরে নিয়ে এসেছি। স্যার, একদম মিথ্যা কথা। একদম উনি সম্পূর্ণ মিথ্যা বানিয়ে বলছে। ওই চুপ কর, বেশি কথা বললে এখনই তোকে পিটিয়ে। অফিসারটা যে কথাটা বলা শেষ করে তখনই কমিশনারটা ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, চুপ কর। তোকে এত কথা বলতে কে বলেছে? তোর তো সাহস কম না, আমার সামনে থেকে উচ্চ গলায় কথা বলিস? সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আমি একটু অবাক হলাম আমাকে আপনি বলে সম্বোধন করতে দেখে। আমি এত কিছু না ভেবে বললাম, টাকা নিয়ে যায় আর ওর ওষুধ নষ্ট করে ফেলে। আমি ওটা নিয়ে ওদের সাথে কথা বলছিলাম, তখন উনি আমাকে ভুল করে ধরে নিয়ে এসেছে। কথাটা আমি হাত দিয়ে বলছিলাম, তখনই আমার হাতে থাকা আংটিটা অনেক খেয়াল করে আমার কাছে চলে আসে। এসে আমার হাতটা ধরে আংটিটা ভালোভাবে তাকিয়ে দেখে। এরপর ভয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে অফিসারদের কাছে দেয়। অফিসারটার কাছে গিয়ে সজোরে টাচ করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, জি, আপনি বলুন, আপনার কেন এখানে নিয়ে এসেছে? তোমাকে আমি এই থানা থেকে সাসপেন্ড করলাম। আজকের পর থেকে তোমার এখানে আসার প্রয়োজন নেই। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার কোনো কিছু না জেনে এমন একটা অ্যাকশন নেওয়াটা ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দেন। আমি কখনো আর ভুল কাজ করব না। এই, তোরা ওকে থানায় ভর। ওর নামে কি কি অপরাধ যুক্ত আছে সব কিছু আমাকে তথ্য জানিয়ে আগামীকাল আমি নতুন অফিসার পাঠাবো এখানে তদন্তের জন্য। আমি অবাক হয়ে গেলাম কমিশনারের এমন কাণ্ড দেখে। কারণ আমি ভেবেছিলাম উনি শুধু কি একটা ফাইল খোঁজার জন্য এসেছে, কিন্তু এমন একটা কাণ্ড করবে আমি ভাবতেও পারিনি। তখনই কমিশনার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার তরফ থেকে আপনার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। চলেন, আমি আপনাদেরকে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কমিশনারের কথা শুনে আমি কেমন জানি সন্দেহ হলো। উনি কি আমার আংটিটা দেখে আমাকে চিনতে পারলো নাকি? না, প্রয়োজন নেই, আমরা নিজেরাই যেতে পারবো। কথাটা বলে ওখান থেকে আমি মিনাকে নিয়ে হসপিটালে যাই ওর বাবার জন্য ওষুধ নিতে। ওদেরকে খাবার কিনে দেই। এরপর ওকে বাসায় যেয়ে আমি নিজের বাসায় চলে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে রিক্সাটা বের করি। এরপর সারাদিনে চালিয়ে চাচাকে টাকাটা দিয়ে তখন চাচা বলে ওঠে, কতবার বলি তোমাকে রিক্সা নিয়ে যাওয়া লাগবে না, তারপরও কেন তুমি রিক্সা বের করো? বুঝে না? আমি তোমাকে তো বললাম তুমি কয়েকদিন একটু রেস্ট করো। না চাচা, আমার এমনি ভালো লাগে না, তাই আমি আপনাকে সেটা নিয়ে বের হয়েছি। চাচা অনেক কথা শোনালো। এরপর আমি বাসায় চলে আসি। আসলে করিম চাচার মতো মানুষ হয় না। আমি বাসায় এসে শুয়ে পড়লাম।